বিয়ের দাওয়াত পেতে আমার মতো কার কার অনেক বেশি ভালো লাগে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? তারিখটা ছিল 21শে ফেব্রুয়ারি। তো আমি আপু বাবা রেডি হয়ে বের হয়ে গিয়েছিলাম দাওয়াতে যাওয়ার উদ্দেশ্যে। আমরা যেখানে দাওয়াতে যাচ্ছিলাম সেখানে পরিবেশটা ছিল কিছুটা গ্রাম্য পরিবেশ। আর হ্যাঁ, আমার কাছে এরকম পরিবেশটা অনেক বেশি ভালো লাগে। আমি আর আপু রিক্সায় বসে প্রকৃতির দৃশ্যগুলো দেখছিলাম এন্ড ভিডিও করে নিচ্ছি। আর এই তো বাবা সামনে বসেছিল। ফাইনালি অনেক মাস পর ফ্যামিলি সহকারে বিয়ের দাওয়াতে যাচ্ছিলাম। তো তারপর এই তো এসে পড়েছি বিয়ের দাওয়াতে। আর এইখানে বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে তার বোনের জন্য ওয়েট করতেছিল, আমার ফুপ্পির জন্য। আমি আর আপু ফুপ্পির জন্য ওয়েট করতে করতে ভাবলাম যে একটু ঢং করে ভিডিওস করে নেই। আর হ্যাঁ, কোথাও বের হলে আমার অনেক বেশি ভালো লাগে ছবি তুলতে, ভিডিও করতে। আপু দেখো বাবা কি করতে, দেখো একটু। তারপর এই তো ফুপির জন্য ওয়েট করতে করতে ফুপি ফাইনালি এসে পড়লো এবং আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করতে বসলাম। ফ্যামিলি সহকারে কোথাও গেলে আসলে দিনটা খুব বেশি স্মরণীয় হয়ে থাকে। দাওয়াতটা যদিও ছিল দুপুরে, বাট আমাদের যেতে যেতে বিকেল পার হয়ে গিয়েছিল। তারপর এই তো খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে ছবি তুলে, ভিডিও করে, কথাবার্তা বলে আমরা বের হয়ে পড়লাম। সব মিলিয়ে সবার সাথে দিনটা খুব ভালো কেটেছে। আসলে কোথাও যাওয়ার মুহূর্তটা অনেক বেশি স্মরণীয় হয়ে থাকে, আর বিদায়ের মুহূর্তটা অনেক বেশি কষ্টদায়ক হয়ে থাকে। দুঃখ কষ্ট সব মিলিয়ে আসলে আমাদের জীবন, তার জন্য জীবনের প্রতিটা মুহূর্তকে আমাদের উপভোগ করা উচিত। তারপর এই তো বের হওয়ার পর থেকে আমি আর আপু কিছু ভিডিও করে নিচ্ছিলাম, আর বাবা আর ফুপি হচ্ছে সামনে গিয়েছিল। এখন আমরা চলে যাচ্ছি বিদায়, খাওয়া দাওয়া করা শেষ, ছবি তোলা শেষ, চলে যাচ্ছে। ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করব সবার কাছে ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে।